এই উম্মতকে আল্লাহর পক্ষ থেকে স্পেসিফিক ভাবে কেন দেওয়া হলো? বনি ইসরাইলের মধ্যে এই আয়াতের শানে নজুলের মধ্যে আসছে, বনি ইসরাইলের একজন বিখ্যাত আবেদ ছিল, সারা রাত আল্লাহর জন্য দাঁড়ায় নামাজ পড়তো, ইবাদত বন্দিকে করত, তাসবিহ তাহলিল করত, আল্লাহর গুণ কীর্তন প্রশংসা গাইত, আল্লাহর কাছে কান্নাকাটি করত। আর দিনের বেলা আল্লাহর কালেমাকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর একাত্মবাদের পতাকাকে উড্ডয়ন করার জন্য অমুসলিমদের সাথে কি করত? জিহাদে লিপ্ত হতো। তাহলে রাতের বেলা সারা রাত কি করছে? ইবাদত করছে। দিনের বেলা সারা দিন কি করছে? আল্লাহর পথে জিহাদ করছে। এইভাবে 80 বছর কাটাইছে। কত বছর? 80 বছর, মতান্তর 100 বছর। আল্লাহ দয়া করে মায়া করে রসুলকে বললেন যে তোমার উম্মতের মধ্যেও যদি কোনো ব্যক্তি এই মাত্র একটা রজনী আল্লাহর জন্য দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, কেমন যেন সে এক রাত্রের ইবাদত তার সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ হবে। করতে পারেন? এমন সুযোগ, এমন অপরচুনিটি আমার আপনার সামনে, কিন্তু আমি আপনি কেউ স্ট্যান্ড নিতেছি না, আমি আপনি কেউ দাঁড়াচ্ছি না এই লাইলাতুল কদরটাকে ইউটিলাইজ করার জন্য, এই লাইলাতুল কদরটাকে কাজে লাগানোর জন্য। অনেকে তো আমরা বসে আছি, লাইলাতুল কদর মিন্স শুধুমাত্র 27তম রাত্রে কি হবে? লাইলাতুল কদর হবে। মোস্ট প্রবাবলি একটা পসিবিলিটি আছে যে 27তম রাত্রে হওয়ার সম্ভাবনাটা বেশি। দ্যাটস মিন এটা না যে শুধুমাত্র 27তম রাত্রেই কি হবে? লাইলাতুল কদর হবে, আর আমি আপনি এই 27তম রাতের জন্যই কি থাকবো? বসে থাকবো, এটা না। বরং লাইলাতুল কদর মানে হচ্ছে 21, 23, 25, 27, 29। অলরেডি আমি আপনি দুইটা কি করেছি? গত করে ফেলেছি। সুতরাং লাইলাতুল কদর যেই দুইটা আমার আপনার থেকে গেছে, বাকি রাতগুলো যেন আমার আপনার থেকে ছুটে না যায়। লাইলাতুল কদরটা যেন আমি আপনি মিস না করি। লাইলাতুল কদরটাকে, এই রমজানের শেষ দশকটাকে, আমার আপনার অবস্থা হলো রমজানের শুরুটা যেমন থাকে, রমজানের মাঝেরটা তার থেকে একটু কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আর রমজানের শেষটা একদম উইদাউট ব্যাকবোন হয়ে যায়, মেরুদণ্ডহীন হয়ে যায়। রমজানের শুরুটায় আমরা দেখেছি আসরের নামাজের জামাত 2 বার হয়েছে, জোহরের নামাজের জামাত 2 বার হয়েছে, মাগরিবের নামাজে মুসল্লি 6 লাখ, তারাবির নামাজে জায়গা নাই। প্রথম 10 দিন যাওয়ার পর মাগফিরাতের 10 দিন যখন আসলো, 2 কাটা কমা শুরু হলো। মাঝখানে 10 দিন যাওয়ার পর শেষের 10 দিন যখন আসলো, এখন ওই আগের মতো ইশারের নামাজের যেই মুসল্লিগুলো ছিল তারাই শুধুমাত্র এখন কি করে? নামাজে উপস্থিত হয়। তার মানে জমিন থেকে ধান আনার পর বস্তায় বস্তায় ধান দেখা যায়, কিন্তু এই ধানটাকে যখন পরিচ্ছন্নতার মাধ্যমে পিউরিফাইড করা হয়, তখন দেখা যায় যে 1 বস্তা ধান থেকে কয় কেজি ধান বের হয়। রমজানের শুরুটা যেই উদ্দীপনার সাথে আমি আপনি কাটিয়েছি, মাঝে আসার পর কিছুটা লুজ হয়েছে, শেষে আসার পর একেবারেই নাই। অথচ দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
রমজান আসতো, এটার জন্য তো আলাদাভাবে তিনি একটা প্রস্তুতি নিয়েছেন। এটা রমজানের শুরুতে আমরা আলোচনা করেছি। কিন্তু রমজানের যখন শেষ দশক চলে আসতো, তখন আল্লাহর হাবিব কেমন প্রস্তুতি নিয়েছেন। মুসলিম শরীফের 1134 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু মিন আখির রমাজান মা লা ইয়াজতাহিদু মিন গায়রিহি। আল্লাহর হাবিব রমজানের শেষ দশকে যখন উপনীত হতো, এই শেষ দশকে উপনীত হওয়ার পর আল্লাহ রসুলের প্রস্তুতি প্রিপারেশনটা এমন হয়তো, আল্লাহ রসুলের রাত্রি জাগরণ, আল্লাহ রসুলের রাত জেগে নামাজ আদায় করা, রাত জেগে কোরআন তেলাওয়াত করা, রাত জেগে আল্লাহর কাছে দোয়া করা, রাত জেগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আর্তনাদ করার ধরনটা এমন হতো যে অন্য কোন মাসে কোন রাত্রে এরকম হতো না। রমজানের শেষ দশক আসার সাথে সাথে, অথচ রমজানের শেষ দশক আসলে রমজানের শুরুতে যতটুকু আমল আমার আপনার ছিল, রমজানের শেষ আসলে এটাও কি করে, দরজা এবং জানালা দিয়ে পালায়। কত ব্যস্ততা, কত সাজসজ্জা, কত উপহার উপঢৌকন, কত উপায় উপকরণ নিয়ে আমি আপনি ব্যস্ত হয়ে পড়ি। ঈদের কেনাকাটা, ঈদের মার্কেটিং, বাড়ি যাওয়ার ব্যস্ততা, উপার্জনকে মুখ্য কেন্দ্র বানানো,